या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। নমো নারায়ণ শ্রী মধুসূদন নমো নারায়ণ শ্রী মধুসূদন নমে তোমার ভগবান নমে তোমার ভগবান। তবু চরণে প্রাণীতে ত্রিবেণী তীরেতে তবু চরণে প্রাণীতে ত্রিবেণী তীরেতে নমে তোমার ভগবান নমে তোমার ভগবান নমে তোমার ভগবান নমে তোমার ভগবান নমে তোমার ভগবান। কি বলেন কি দেবশ্রী নারদ? হ্যাঁ ইন্দ্রদেব, আমি নিজের চোখে দেখে আসলাম ওই অসুর ব্যাটা কঠিন তপস্যায় মগ্ন হয়েছে। দেবশ্রী নারদ, এক বালক অসুরের তপস্যাতেই আপনি এত বিচলিত? নারায়ণ নারায়ণ, সে তো আর বালক নেই ইন্দ্রদেব। ঠিক আছে, আমি তার ব্যবস্থা করছি। কি ব্যবস্থা করবেন? রূপসীকে আনয়ন করো। ঠিক আছে প্রভু। নারায়ণ নারায়ণ, আমি তাহলে আসি এখন। আপনি আমায় ডেকেছেন প্রভু? হ্যাঁ রূপসী, বড়ই দুঃসংবাদ। মহিষাসুর দীর্ঘদিন ধরে তার তপস্যা চালিয়ে যাচ্ছে। আমি শত চেষ্টা করেও তার ধ্যান ভাঙাতে পারি। আমাকে কি করতে হবে আদেশ করুন প্রভু। এখন শেষ ভরসাই তুমি। নৃত্য আমি যথাসাধ্য চেষ্টা করব প্রভু। অরুণ কান্দিবে রজনী ভিখারি, অরুণ কান্দিকে গজনী ভিখারি, নীরবে সে দাঁড়াইলে সে, নীরবে সে দাঁড়াইলে সে, প্রখর তেজ তব নিহারিতে নারে, অরুণ কান্দিবে। বৎস মহিষাসুর, তোমার ধ্যানে আমি মুগ্ধ হয়েছি, তপস্যা ভঙ্গ করো। এসেছ গুরুদেব, প্রণাম তুমি চলুন। আশীর্বাদ করি বৎস, তুমি শুধু মহেশ্বরী নয়, যে কোনো রূপ তুমি ধারণ করতে পারবে, এই বর তোমায় আমি দিলাম। প্রভু, আপনি তো অন্তর্যামী, আমার মনের বাসনা আপনি তো সবই জানেন। হ্যাঁ বৎস, তাহলে নেই প্রভু, আমাকে এই বর দেন,
যক্ষ রক্ষ নাগ নাগিনী কারো হস্ত হবে না আমার মৃত্যু। আমাকে এই বর দিতে হবে। ঠিক আছে বৎস, স্বর্গ মর্ত পাতালের কোনো পুরুষের ক্ষমতা হবে না তোমায় বধ করার। এই আশীর্বাদ তোমায় দিলাম। আমি অমর, আমি অমর। সীতা, দেখো সীতা, দেখো আমি অমর খবর দিয়েছি। এবার আমার প্রথম আক্রমণ হবে ইন্দ্র সভা। ওরে বাবা রে বাবা, এ অসুর বেটা তো সব ধ্বংস করে দেবে অমারত্ব পেয়ে। এবার আমি যখন প্রথম আমার প্রাপ্ত নিয়ে শুরু না না, এ অসুরে বেটা যেভাবে রেগে আছে, একবার যদি জানতে পারে আমি এখানে সম্মুখে আছি, এই আমাকেই ডিজে বাজিয়ে দেবে। না না, এই খবরটা আমি ইন্দ্রের কাছে পৌঁছে দে। মহিষাসুর তপস্যার ফলে এত বড় বর লাভ করেছে। অবাধ্য, তা কি করে সম্ভব? বোম্বার বরদান তো নিষ্ফল হতে পারে না। নারায়ণ নারায়ণ, আমার তো খুব ভয় করছে ইন্দ্রদেব। এ যদি আমাকে একা পাই খোঁচা মেরে দেয় চাকু দিয়ে। আরে এত দেবতার মধ্যে থেকে তোমাকে কি করবে? নারায়ণ নারায়ণ, তবু তো আমার রাস্তায় রাস্তায় ঘুরে সংবাদ দেওয়াই কাজ। তা আপনারা কি তাকে মারতে পারবেন না? তাহলে এখন উপায়? এত বিচলিত হওয়ার কোনো কারণ নেই। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর থাকতে কিছু তো একটা উপায় হবে। বাঁচাও, 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 বাঁচাও। তুমি যেই হও মা, এখানে তোমার কোনো ভয় নেই। এটা হচ্ছে কাকতায়নের আশ্রম, এখানে সম্পূর্ণ নিরাপদ। তুমি ক্ষণেক্ষণ অপেক্ষা করো মা, আমার কাজ হয়ে গেলে আমি তোমার সব কথা শুনবো। ওরে পাপিষ্ট নারী, এত তো লোক আমার ধ্যানের প্রসাদ ভক্ষণ করলি, আমি তোকে অভিশাপ দেব। তুমি আমাকে অভিশাপ দেবে? হ্যাঁ, আমি তোকে অভিশাপ দেব। অভিশাপ, অভিশাপ। মহিষাসুর, এত তোর স্পর্ধা! আমি মহিষাসুর। আপনি কি বর দেবেন বা কি অভিশাপ দেবেন রে? তুই নারী সেজে আমার সঙ্গে যা প্রতারণা করেছিস, সেই নারীর হাতেই হবে তোর মৃত্যু। মৃত্যু? অসম্ভব! মৃত্যু মহিষাসুরের? কোন পুরুষ আমাকে নিধন করতে পারেনি, আর সামান্য নারী আমার মৃত্যু। তোমার বড় বলিদান, আমি নাগ নাগিনী কারো হস্ত হবে না আমার মৃত্যু। আমি অমর, আমি অমর হতে চাই। দূর হয়ে যা, তুই দূর হয়ে যা পাপিষ্ট। হ্যাঁ হ্যাঁ, আমি যাব। স্বর্গ রাজ্য করিব আক্রমণ। এবার এবার সৈন্যগণ ছুটে চলো, স্বর্গ রাজ্য করিব আক্রমণ। দেখিব দেবতারা পালিয়ে যায়।
আমি ব্রহ্মদেবের পুত্র মহিষাসুর। এখানে কি চাই? এখানে চাই চাই তো অসম্ভব। বাহুবলে আদায় করবো। যুদ্ধের প্রকৃতি আমার আর ভালো বোধ মনে হচ্ছে না। না না, আমাকে আর বিলম্ব করা ঠিক হবে না। আমাকে এক্ষুনি ছেড়ে চলে যেতে হবে ওই কাত্তায়নের আশ্রমে। কিন্তু আমাদের একক শক্তিতে এ কাজ কখনোই সম্ভব না। তাই সকলের শক্তিকে সম্মিলিত করে আদ্যা শক্তি মহামায়াকে জাগ্রত করতে হবে। দানব দলনে দেবী দুর্গা বিভিন্নবার বিভিন্ন রূপ ধারণ করেছেন। এবার তিনি হবেন আদ্যা শক্তি মহামায়া দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী। তবে তাই করুন প্রভু, দেবী দুর্গাকে জাগ্রত করে তুলুন। জাগো তুমি জাগো জাগো দুর্গে জাগো দশ নারিণী অভয় শক্তি ফল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো। এইভাবে সকল দেবতা শক্তি পান একত্রিত হয়ে সৃষ্টি হল মহাপরাক্রমশালী দুর্গতি নাশিনী দেবী দুর্গা। অপূর্ব শ্রী মূর্তি মহাশক্তি দেবগণের হংস সম্ভূতা দেবগণের সমস্ত ভূত তেজ পিণ্ড একেবারে বর্ণিনী শক্তি স্বরূপিণী দেব মূর্তি ধারণ করলেন। এই দেবীর অনন্ত শ্বেত বর্ণ নেত্র কৃষ্ণ বর্ণ অজর পল্লব অরন্তিম অকরত্তম বাহু। তিনি কখনো বা শস্ত্র ভুজা কখনো বা অষ্টাদশ রূপে প্রকাশিত হতে লাগলেন। দেবী সজ্জিত হলেন অপূর্ব রণচণ্ডী মূর্তিতে। বিষ্ণু দিলেন চক্র, যমে দিলেন তার গণ্ড, শঙ্কর দিলেন ত্রিশূল। সকল দেবতা মহাদেবীকে নানা অলঙ্কারে অলঙ্কিত বিপ্লবে সুসজ্জিত করে অসুরে বিজয়ী যাত্রায় যেতে প্রার্থনা করলে। যাও দেবী, যুদ্ধ অবতরণ করো, অসুর শক্তি বিনাশ করো। তাই হবে।
তবে কি সেই নারী নারীর কণ্ঠস্বর ভেসে আসে? তবে কোথায় কোথায় সে নারী? আসুক আমার সম্মুখে সমরে, দেখিব সেই নারী বাহুতে কত শক্তি। কে কে ও তুমি সেই নারী? এসেছে যখন তবে হয়ে যা এই বাহুবলের পরিচয়, কে হারে আর কে জিতে। তবে তাই হোক মহিষাসুর। কোথায় হোক নারী, দেখি তোমার বাহুতে কত শক্তি। অষ্টাদশ ভুজামূর্তি পরিগ্রহ